আপনি কাকে ভোট দিবেন? আমি ভোট দিব আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নাই এবার। আসবে বাংলাদেশ, আবার আসবে ইনশাআল্লাহ। দোয়া করেন, আসবে আপনারা তো? দোয়া করেন, 100% আসবে। আসবে আসবে তো, এখন এবার তো নাই, এবার কাকে দিবেন? আরে এবার ভোট আমি কেউই দিতাম না, আমি আওয়ামী লীগ দিব। আসলে যেদিন আসবে ওদিনই দিব। কাউকে ভোট দিবেন না? না, কাউকে দিব না। তাহলে ভোটটা এভাবে নষ্ট করবেন? কে নষ্ট? আমার স্বাধীনতা অধিকার আছে, আমি নিজের কর্ম করে নিজে খাই। আপনার যেমন অধিকার আছে বিএনপি করার, আপনার যেমন অধিকার আছে জামাত ইসলাম করার, আমারও তো অধিকার আছে আওয়ামী লীগ করার। তা তো অবশ্যই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কাকে ভোটটা দিবেন এবার? দাঁড়িপাল্লা দিব ইনশাআল্লাহ। কেন দাঁড়িপাল্লায় দিবেন? ভালো লাগে তাই। দাঁড়িপাল্লা কি এবার জয় হতে পারে? সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আপনিও দাঁড়িপাল্লায়? জি ইনশাআল্লাহ। যাই। আর কে কে আছে দাঁড়িপাল্লায়? আমি আছি। আরেকজন আছে। আপনারা কেউ আছেন? ভাড়াটা বেশি নিতেছে আমাদের কাছে। কিরকম বেশি নিচ্ছে? 1500 টাকা নিতেছে, 1500 থেকে 1000। কোন জেলায়? কোন জেলা? রংপুর মডার্ন 1500 টাকা নিচ্ছে। জি। তাহলে এটা তো আসলেই বেশি নিচ্ছে। ওস্তাদ, গাড়ি ভাড়া বলে বেশি? না ভাই, যাত্রী পাই না ভাড়া তো। এ যাত্রী ভরা, তারপরে কোন যাত্রী নাই? 50 টাকা। 20 টাকার ভাড়া 50 টাকা। এই যে 20 টাকার ভাড়া 50 টাকা নিতেছে, এটা আপনার তাদেরকে কি বলতে মন চায়? 100 টাকা ভাড়া 200 টাকা। 100 টাকার ভাড়া 200 টাকা। আসলে তো অবাস্তব যে আসলে গাড়ি ভাড়া কিন্তু তুলনামূলক ভাবে, এই যে দেখতে পাচ্ছি। আপু কেমন আছেন? এই যে ব্যাগ বুস্কা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ময়মনসিংহ জামালপুর। একাই আপনি? আপনারা দুইজন? এতগুলো ব্যাগ নিয়ে যাওয়ার প্রয়োজন কি? লাগবো তার লিগে। যাইতেছেন তো ভোট দিতে, ভোট দিয়ে তো আবার চলে আসবেন। আরে না, ভোটার হইলে আমি। ভোটার হন নাই? তাহলে এমনি বাড়ি যাচ্ছেন, মানে ছুটি পাইছেন? হ্যাঁ। আপনার সাথে কি দুলাভাইও আছে? হ্যাঁ আছে। আচ্ছা যা। কেমন কোথায় যাচ্ছেন? সিরাজগঞ্জ। গাড়ি ভাড়া কত নিল? বৌদি কেমন আছেন? ভালো আছে। অসুস্থ? আচ্ছা আচ্ছা। বাড়ি যাচ্ছেন তো হ্যাঁ ভোট দেওয়ার জন্য? হ্যাঁ। এই যে গাড়ি ভাড়া যে বেশি নিচ্ছে, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? গাড়ি ভাড়া বেশি নেওয়া কি ভালো হচ্ছে না মন্দ? খারাপ হচ্ছে। ভালো আর কেমনে হয় কোন? এটা সম্ভব ছাড়া অসম্ভব হয়ে যাচ্ছে না। ডাবল ভাড়া দেওয়ার পরেও লোক নিতেছে না, এরপরেও কইতেছে আরো বেশি লাগবে। এটা তো দেখতেছেন, সবাই দেখতেছে, আপনিও দেখতেছেন। আর এটা নতুন করে পরিস্থিতি কি বলি বলেন? এই যে গাড়ি ভাড়া যে বেশি নিতেছে, বেশি নিয়ে তারা এই মানুষ, আপনারা যারা বাড়ি যাচ্ছেন তারা তো আসলে দেশের উপকারের জন্য যাচ্ছেন, আপনার মূল্যবান ভোটটা দেওয়ার জন্য। এই সময় গাড়ি ভাড়াটা বেশি নেওয়া মানে একটা অনৈতিক মনে হচ্ছে, তাই তো? এরপরেও তো এরা গাড়িতেই লোক নিতেছে না, ওটাই খালি বলতেছে ডাবল ভাড়া, গাড়ি ভাড়া বেশি। এমনি বলতেছে যে দেখতেছেন সব গাড়ি চলে যায়, লোক উঠায় না। তো এখন আমরা তো দেখছি যে প্রত্যেকটা গাড়িতেই লোকে ভরপুর, খালি তো নাই। খালি না থাকলে নিবে কেমনে? এখন পরিস্থিতি শিকার 50 লাগবে। হ্যাঁ, তা তো অবশ্যই। এখানে আসছেন কখন? আসছি তো প্রায় 1টার দিকে আসছেন। ওখান থেকে আমরা ওখান থেকে এই চৌরাস্তা থেকে একটা পর্যন্ত আস্তে আস্তে আসছি। এই গাজীপুর চৌরাস্তা থেকে? গাজীপুর চৌরাস্তা থেকে এই পর্যন্ত হাঁটেই আসলাম। আসলে দেখেন, মানে সেন্টারে আসতেছি, পাইতেছি না, আবার সেন্টারে আসতেছি, পাইতেছি না। এখন উত্তরবঙ্গে যাওয়ার জন্য তো এটাই লাস্ট স্টপ। হ্যাঁ, এরপরে তো আর কোনো বাস স্ট্যান্ড নেই উত্তরবঙ্গের। তাহলে এখানে যদি গাড়ি না পান তাহলে কি করবেন? না যেভাবে হোক যাইতে হবে। গাড়ি তো পাবো, রাত 10টা পর্যন্ত আমাদের উত্তরবঙ্গের গাড়ি আছে, অবশ্যই পাবো, কিন্তু আমাদের একটু ভোগান্তি হবে। ভোগান্তি স্বীকার করে তারপরেও যেতেই হবে। এখন যেতেই তবে, ভোট তো দিতেই হবে। কাকে ভোট দিবেন? আমি ধানের শীষ। ধানের শীষ। যাই হোক, আপনার ভোট মূল্যবান, আপনি ধানের শীষে ভোট দিবেন। ভালো। একটু একটু গাড়িতে দেখাবেন। হ্যাঁ, তা তো সবারই নাগরিকের অধিকার আছে। এটা তো অবশ্যই আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, এটা গ্যারান্টি। আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। যে ভোট বেশি পাবে। ভাড়া তো বেশি যাচ্ছে তো। কিরকম বেশি চায়? প্রত্যেকটাই তো 300-400 টাকা করে বেশি যাচ্ছে। 300-400 টাকা বেশি। এই যে 300-400 টাকা করে বেশি নিতেছে, গাড়িওয়ালাগো কিছু কইতে মন চাইতেছে না? অবশ্যই মন চাচ্ছে। কয়ালা এখন আমরা তো সরকার, এখন ভোট দিতে হচ্ছে, দেওয়ার জন্য তো আমাদের এখন এই যে আমাদের জনগণের তো হয়রানি হচ্ছে। তাহলে এই যে ভোটের জন্য ছুটি দিল, তাহলে এই গাড়ি ভাড়াটা সরকারের নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন ছিল কিনা? অবশ্যই নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন ছিল। এখানে অন্তত আইনগত ব্যবস্থা রাখলে তো এরকম অনিয়ম করতে পারতো না। আপনারা যেটা শুনলেন যে আসলে মূলত গাড়ি ভাড়াটা যদি একটু নিয়ন্ত্রণে থাকতো তাহলে হয়তো বা এই সাধারণ মানুষ আরো একটু স্বস্তি পেত, কিন্তু সেই স্বস্তিটা নেই। আসলে আমরা দেখি যে ঈদ আসলে এইরকম মানুষের কাছ থেকে গাড়ি ভাড়া বেশি নেয়,
এবং এই ভোটাভুটির সময়ও গাড়িওয়ালারা এইভাবেই ভাড়া নিচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো বাস স্ট্যান্ডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।